আজকের এই পবিত্র দিনে জন্ম নিয়েছিলেন এমন এক মহান পুরুষ, যিনি শুধু একজন রাজা নন, তিনি ধর্মের প্রতীক, সত্যের প্রতীক। তিনি হলেন শ্রীরাম। অযোধ্যা, এক সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাজ্য, যেখানে রাজত্ব করতেন মহান রাজা রাজা দশরথ। তার রাজ্যে ছিল সুখ, শান্তি, সমৃদ্ধি। কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও তার জীবনে ছিল এক গভীর দুঃখ, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। রাজা ভাবতেন, আমার পর এই রাজ্যের ভবিষ্যৎ কী হবে? এই চিন্তায় ব্যথিত হয়ে তিনি পরামর্শ নিলেন গুরু ঋষি বশিষ্ঠের। গুরু বললেন, রাজন, আপনি পুত্রেষ্টি যজ্ঞ করুন। তারপর মহর্ষি ঋষ্যশৃঙ্গকে ডেকে শুরু হল মহাযজ্ঞ। চারদিকে মন্ত্র উচ্চারণ, অগ্নি জ্বলে উঠল আকাশ ছুঁয়ে। হঠাৎ যজ্ঞের অগ্নি থেকে প্রকাশ পেলেন অগ্নিদেব। তিনি রাজাকে দিলেন এক দিব্য পায়েস এবং রাজা সেই পবিত্র পায়েস ৩ রানীর মধ্যে ভাগ করে দিলেন: কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। সবাই ভক্তিভরে তা গ্রহণ করলেন। একদিন গুরু ঋষি বশিষ্ঠ রাজাকে বললেন, মহারাজ, পুত্র লাভের জন্য আপনাকে পুত্রেষ্টি যজ্ঞ করতে হবে। এই উপদেশ শুনে রাজা নতুন আশায় ভরে উঠলেন। মহর্ষি ঋষ্যশৃঙ্গকে এনে আয়োজন করা হল এক মহাযজ্ঞের। বেদমন্ত্র, অগ্নি আর ভক্তির ধ্বনিতে মুখর হয়ে উঠল অযোধ্যা। যজ্ঞ শেষ হতেই অগ্নিদেব স্বয়ং প্রকাশ পেলেন। তিনি রাজা দশরথের হাতে দিলেন এক পবিত্র পায়েস এবং বললেন, এ কি তোমার রানীদের দাও, তুমি পুত্র লাভ করবে। রাজা সেই পবিত্র পায়েস তার ৩ রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রার মধ্যে ভাগ করে দিলেন। এরপর এল সেই মহামুহূর্ত। চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে জন্ম নিলেন স্বয়ং শ্রীরামচন্দ্র। দেবতারা আনন্দে ফুল বর্ষণ করলেন। সমগ্র অযোধ্যা আনন্দে ভরে উঠল। চারদিকে শঙ্খধ্বনি, আনন্দধ্বনি। অযোধ্যা যেন স্বর্গে পরিণত হল। সবাই জানল, ধর্মকে রক্ষা করতে ভগবান মানবরূপে অবতীর্ণ হয়েছেন। সেই সময় পৃথিবীতে অত্যাচার বাড়িয়ে দিয়েছিল লঙ্কার রাজা রাবণ। ঋষিমুনি, দেবতা, কেউই তাঁর অত্যাচার থেকে মুক্ত ছিল না। দেবতারা তখন ভগবান বিষ্ণুর শরণ নিলেন। তখন ভগবান বললেন, আমি মানবরূপে জন্ম নিয়ে এই অন্যায়ের অবসান করব। সেই প্রতিশ্রুতির ফলেই জন্ম নিলেন শ্রীরাম। আজও রাম নবমীর দিনে ভক্তরা উপবাস করেন, রামের নাম জপ করেন, আর প্রার্থনা করেন, হে প্রভু, আমাদের জীবনে সত্য ও ধর্ম প্রতিষ্ঠা করুন। শ্রীরাম আমাদের শেখান, সত্য, ধর্ম আর কর্তব্যের পথে চলাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে লিখুন জয় শ্রীরামচন্দ্র।